আমি ছিলাম মায়ের একমাত্র মেয়ে। বাবা খুব ছোটবেলায় মারা গিয়েছিলেন। মায়ের কষ্টের টাকায় আমি পড়াশোনা শেষ করলাম। মেয়ে মানুষ বলে সমাজে কত বাঁকা কথা যে শুনতে হয়েছে তা বলে শেষ করা যাবে না। সবাই বলতো এত পড়াশোনার দরকার কি, শেষমেশ তো সংসারই সামলাতে হবে। মা সবসময় বলতেন, না রে মা, তুই নিজের পায়ে দাঁড়াস। কিন্তু সংসারের টানাপোড়েনের কারণে আমি চাকরি করতে পারিনি। এর মধ্যে আমার বিয়ের কথা উঠল। পাত্রপক্ষ এসেছিল, দেখতে ভালো, কথাবার্তাও ভদ্র মনে হয়েছিল। মা ভেবেছিলেন হয়তো এরা হবে আমার সুখের ঠিকানা। আমিও মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিয়েছিলাম। মনে হয়েছিল আমার জীবনে অবশেষে আলো জ্বলল। বিয়ের দিনটায় আমি সাজ করে বসে মনে মনে দোয়া করছিলাম, স্বপ্ন দেখছিলাম নতুন জীবন নিয়ে। কিন্তু সেই দিনই আসলে আমার কপালে দুঃখের গল্প লেখা হলো। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চললো, হাসি, আনন্দ, নতুন জীবনের উত্তেজনা সবই ছিল। কিন্তু অল্প দিনের মধ্যে বুঝতে পারলাম আমার স্বামী যেন এক অচেনা মানুষ। বাইরে সবার সামনে ভদ্র, ভিতরে একেবারে উল্টো। শুরুটা ছোট ছোট কথা কাটাকাটি দিয়ে। আমি হয়তো একটু দেরি করে রান্না করতাম বা নুন কম হয়ে গেলে হাতে সে একেবারে রাগ করতো, যেন আমি অপরাধ করে ফেলেছি। তার গলার জোরে মনে হতো আমি মানুষ নই, যেন একটা দাসী। শাশুড়ি আর ননদের আচরণও ছিল কষ্টদায়ক। তারা প্রতিদিন আমার কাজের ভুল বের করত। যদি আমি একটু ক্লান্ত হয়ে বসে পড়তাম, সঙ্গে সঙ্গে বলতো, এমন অলস মেয়ে এনে ঘরে বসালে সংসার চলবে কিভাবে? স্বামীকে এসব বললে সে উল্টো আমার উপর রেগে যেত। বলতো, তুই শুধু আমার মা বোনের দোষ দেখিস, নিজেরটা দেখিস না। যে সেদিন মনে আছে আমি ভাত বসাতে গিয়ে ভুলে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এই জন্য স্বামী আমার হাত থেকে প্লেট ছুঁড়ে ফেলে দিল। গরম ভাত মেঝেতে ছড়িয়ে পড়ল আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। সেদিন বুকে মনে হলো আগুন জ্বলছে, অথচ মুখে একটা কথাও বলতে পারিনি। প্রতিদিনের এমন অপমান, মারধর, অশ্রদ্ধা আমাকে ভিতর থেকে ভেঙে ফেলেছিল। আমি ভাবতাম হয়তো আমারই দোষ, হয়তো আমি সত্যি একটা খারাপ স্ত্রী। কিন্তু একদিন রাতে কান্না করতে করতে যখন বালিশ ভিজিয়ে ফেললাম, তখন মনে হলো আল্লাহ নিশ্চয় আমাকে কোনো পরীক্ষার মধ্যে ফেলেছেন। সেই রাতেই প্রথম আমি নিজের ভিতরের শক্তিটাকে খুঁজে পেলাম। ভাবলাম, স্বামী যদি ভালো নাই হয়, আমি চেষ্টা করব নিজের সম্মান বাঁচাতে। আমি মায়ের মেয়ে, এত সহজে হেরে যেতে পারি না। এরপর থেকে আমি চুপচাপ হয়ে গেলাম। আর ঝগড়া করতাম না, উত্তর দিতাম না। নিজের মনে কুরআন পড়তাম, আল্লাহর কাছে দোয়া করতাম। মাঝে মাঝে মনে হতো কেন আমার কপালে ভালো স্বামী লেখা হলো না। কিন্তু একই সঙ্গে সঙ্গে মনে হতো হয়তো এই কষ্টের মধ্যে আমার শক্তি লুকিয়ে আছে। একদিন আমাদের বাড়িতে আত্মীয়রা এসেছিল। সবার সামনে আমার স্বামী হাসি মুখে আমাকে প্রশংসা করলো। আমার স্ত্রী খুব ভালো, সংসার সামলায়। আমি ভেতরে ভেতরে কেঁদে ফেলেছিলাম। এই সেই মানুষ যে ঘরে আমাকে তুচ্ছ জ্ঞান করে আর বাইরের মানুষকে দেখানোর জন্য নাটক করে। ধীরে ধীরে আমি বুঝলাম সুখ দুঃখ মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। হয়তো আল্লাহ চান আমি তার কাছেই ফিরে যাই। মানুষ আমাকে ভালোবাসে না, কিন্তু আল্লাহর ভালোবাসা যদি পাই, তবে সেটাই হবে আমার জীবনের সত্যিকারের শক্তি। আজও আমি একা, স্বামী আছে কিন্তু নেই, তার সঙ্গে সংসার চালাই কিন্তু মনের মিল নেই। মাঝে মাঝে মনে হয় আমি যদি জন্মেই না নিতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। আবার ভাবি আমি যদি হাল ছেড়ে দিই তবে আমার মা কষ্ট পাবেন। তাই আমি টিকে আছি শুধু এই বিশ্বাসে একদিন আমার কান্নার উত্তর আল্লাহ দিবেন। হয়তো এই দুনিয়ায় আমি সুখ পাবো না, কিন্তু আখিরাতে নিশ্চয় আমি শান্তি পাবো। আমার কপাল খারাপ, ভালো স্বামী কপালে জুটলো না, কিন্তু আমি চেষ্টা করছি ভালো মানুষ হয়ে থাকতে। কারণ আমার বিশ্বাস মানুষ যদি অবহেলা করে, তবু আল্লাহকে কাউকে অবহেলা করেন না।